হ্যালো বন্ধুরা, আজকে মুকুটমণিপুর ঘুরতে যাওয়ার পার্ট 2 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো দেখো, আমরা এখানে সকাল সকাল পৌঁছে গেছি পাক্কা 6টার সময়। আগের দিন রাতে তো তোমরা দেখেইছো আগের পার্ট 1-এ। এখানে আমরা বসে আছি কখন টিফিন দেবে। তো এখানে টিফিন দিয়ে দিয়েছে অলরেডি, আর আমরা খাওয়া স্টার্ট করে ফেলেছি। বন্ধুরা, যেখানে আমরা খেতে বসেছিলাম সেই জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা, অনেকটা বড় প্লেস নিয়ে কিন্তু জায়গাটা। তো এখানেই কিন্তু রান্না বান্না হবে, আর এখানেই কিন্তু বড় পাশে মেলা বসেছে, সেটাও আমরা কিন্তু দেখতে এসেছিলাম। দেখো, মেলা কিন্তু পুরোপুরি তখন বসেনি আমরা যখন গেছিলাম। তো এখানে পেয়ারা মাখাও এখানে দিচ্ছে, আর এখানে দেখলাম যে সব জায়গায় পেয়ারা মাখা কিন্তু দিচ্ছে। দিচ্ছে বলতে ফ্রিতে নয়, তোমাকে কিনে খেতে হবে। তো এখানে আমার মেয়ে ওই যে ওই লাফানোর যে খেলনাটা তোমরা দেখতে পাচ্ছ মেলায় বসে, সেই লাফানো যে বাউন্স খাওয়া জায়গাটা কিন্তু আমার মেয়ে চাইছে যে ওখানে গিয়ে খেলবে। বন্ধুরা দেখো, পুরো মানে জায়গাটা কিন্তু ঘিরে মেলা বসেছে, আর মেলাটা কিন্তু তখনও পুরোপুরি বসেনি আমরা যখন গেছিলাম। দেখো, সব মানে পেতে পেতে সবে জিনিসপত্রগুলো পাচ্ছে, মেলা দিচ্ছে। তো আমি আর মেয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। বন্ধুরা, তোমাদের আমি কি বলবো, আমার মেয়ে এটাতে উঠে এত মজা পেয়েছিল, এত মজা পেয়েছিল। আর ওই আমার পাশের বাড়ির দিদিভাইয়ের ছেলেটাও এত মজা পেয়েছিল, ওরা নামতেই চাইছিল না। এবার আমি কি করব, মেলা ঘুরবো না আমার মেয়েকে এটা চড়াবো বলো? তোমরাই বলো। আর কিছুতেই নামতে চাইছে না। আমি বললাম আয়, পড়ে যাবে, লেগে যাবে, তাও না। আর দেখো কি অবস্থা, লাফালাফি ঝাপাঝাপি করছে। বন্ধুরা, মুকুটমণিপুর মানে অঞ্চলটা কিন্তু ভীষণ শীত। ছোট থেকে বড় কেউই আমরা কিন্তু মাথা থেকে টুপি খুলছিলাম না বা মাফলার খুলছিলাম না, এতটাই শীত। আমরা যেখানে মেলা দেখতে গেছিলাম তারা কিন্তু বলল এত সকাল সকাল আমরা মেলা দিই না, কারণ আমরা গেছিলাম 9টা সাড়ে 9টায়। তো আমরা ভাবলাম তাহলে আমরা এখন রূপনারায়ণ নদীটাই ঘুরে দেখি। তো রূপনারায়ণ নদীটা কিন্তু তোমাদের এবার দেখাবো, চলো দেখতে থাকো। এখানে অনেক নৌকা আছে, সেই নৌকা করে কিন্তু আমাদেরকে ওপারে নিয়ে যাবে, ওপারে পরেশনাথ মন্দির দেখাতে। তো তোমরা জানো, শুনেছো নাম পরেশনাথ মন্দির। তো বন্ধুরা, আমরা এখানে নৌকা ধরে চলে যাব। তো এক একজনের 150 টাকা করে কিন্তু ভাড়া নিয়েছিল। এখানে আবার বন্ধুরা দেখো, খোকাবাবু, বোম্ভলে, লোকনাথ, সোনার তরী নৌকার নাম দেওয়া আছে। তো আমরা এখানে সবাই নৌকায় উঠে পড়েছিলাম। নদীতে সেফটি থাকার জন্য কিন্তু আমাদের একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল, যেটা আমাদেরকে পরে নিতে বলেছিল, নাহলে ফাইন দেওয়া হতো। বন্ধুরা, আমরা যে নদীটায় ছিলাম সেটা কিন্তু বিখ্যাত নদীর রূপনারায়ণ, তোমরা নাম শুনেছো। আর এই রূপনারায়ণ নদীটা আমরা পার করে কিন্তু চলে যাব পরেশনাথের মন্দির, এটাও কিন্তু বিখ্যাত। বন্ধুরা, নদীতে উঠে কিন্তু আমাদের নৌকা থেকে ভীষণ সুন্দর লাগছিল দৃশ্যটা, এই দৃশ্যটা দেখার মতো। বন্ধুরা, এই রূপনারায়ণ নদীটা কিন্তু পার করতে আমাদের 1 ঘন্টা লেগেছিল, এতটাই বড় ছিল। হ্যাঁ, নদীটা এতটাই বড় ছিল যে 1 ঘন্টা আমরা জার্নি করে নৌকায় তবে আমরা ওপার হয়ে গিয়ে পরেশনাথের মন্দিরে গেছিলাম। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ওপার থেকে এপারে খুব সহজেই চলে আসলাম নৌকা করে। কিন্তু ভীষণ জোর ঘুম পেয়েছিল নৌকায়, এত সুন্দর নৌকায় হাওয়া লাগছিল তাই। এরপর আমরা বন্ধুরা পাহাড় দিয়ে ওপরে উঠে যাচ্ছি পরেশনাথের শিব মন্দির দেখতে। আর দেখো বন্ধুরা, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে নৌকার হাওয়া খেয়ে। আর বন্ধুরা দেখো, এখানে পরেশনাথের শিব মন্দির দেওয়া আছে, লেখা আছে এই দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে। আর সত্যি কথা বলতে এই পাহাড় দিয়ে উঠতে উঠতে আমার ভীষণ পা ব্যথা করছিল, ভীষণ যন্ত্রণা করছিল। ওইখানে উঠে যা, একদম উপরে চচ্চর করে উঠে যা। আর বন্ধুরা, আমার বর বলছিল যে ওই পাথরের পাহাড়টায় উঠে যেতে। আমি বললাম আমি কিন্তু সব পারি, কিন্তু পাহাড়টা আরে উঠে যেতে তুমি কি ভেবেছ আমায়? আর দেখো বন্ধুরা, এই পাথরের পাহাড়টা এত সুন্দর রং করা ছিল, মাল্টি কালারের, ভীষণ ভালো লাগছিল। আমরা কিন্তু দাঁড়িয়ে এখানে সবাই মিলে ছবি তুলেছিলাম। আর এর ওপরেই কিন্তু রয়েছে শিব মন্দিরটা, দেখার মতো শিব মন্দির, তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, আমি গেটের সামনে দাঁড়িয়ে বলছি পুরো ওপরটা দেখাতে। আর ফাইনালি কিন্তু আমরা পরেশনাথ মন্দিরের সামনে চলে এসেছি। এবার কিন্তু এই সিঁড়ি দিয়ে যেতে যেতে কিন্তু আমার ভীষণ পাটা ব্যথা করবে।
আর বন্ধুরা দেখো রাস্তার উপরে এখানে কিন্তু অনেক খাবারের দোকান বসেছে, আইসক্রিম থেকে শুরু করে পেয়ারা মাখা থেকে শুরু করে আরও অনেক কিছু, আখের রস থেকে শুরু করে আরও অনেক কিছু খাবার বসেছে। বাচ্চারা খেতেও ভালোবাসবে, আর তোমার যদি কোনো দরকার পড়ে বা খিদে পায় তো খেতে পারবে। আর বন্ধুরা যেতে যেতে কিন্তু দেখো মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা কিন্তু একটা সামনে একটা মন্দির দেখে নিলাম, ওটা হচ্ছে মা কালীর মন্দির। বন্ধুরা আমাদের এই সিঁড়ি অতিক্রম করে কিন্তু আমাদের আরও অনেক ওপরে উঠতে হবে, দেখো আমরা কত নিচে দাঁড়িয়ে আছি। আর বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা শিব ঠাকুরের কাছে পৌঁছে গেছি, দেখো তিনটে শিব ঠাকুর রাখা আছে, পুজোও হয়েছে। আর এখানে কিন্তু ফল প্রসাদও বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখান দিয়ে পুজোও দিতে পারো। তো একবার কিন্তু তোমরা আসো, আমি বারে বারে বলবো মুকুটমণিপুরটা ঘুরে যাও, দারুণ জায়গা, দারুণ প্লেস। আর বন্ধুরা এখানেই কিন্তু তোমরা প্রসাদ কিনে পুজো দিতে পারো। আর পাহাড়ের এপার ওপারে কিন্তু বাচ্চাদের খেলনা, এই যে সামনে প্রসাদ রাখা আছে, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের আরও খাবার জিনিস বসেছে, তোমরা চাইলে বাচ্চাদের কিনেও দিতে পারবে। বন্ধুরা আমাদের মন্দির ঘোরা কিন্তু কমপ্লিট, এবার আমরা নৌকা ধরে আবার ওপার চলে যাব। বন্ধুরা অনেক দুপুর হয়ে গেছে, এবার আমরা গিয়ে খাবো, লাঞ্চ করব। তো এখানে কিছু ছবি তুলেছিলাম, দেখো আমার মেয়েকে নিয়ে আমার বর ছবি তুলেছে, আর আমিও আমার মেয়েকে নিয়ে ছবি তুললাম নৌকার কাছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।